সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে ওপ্পোর একটি মডেল, ওপ্পো A16 এই মডেলটি। তো বিগত আমি 3 থেকে 4 দিন হবে এই ফোনটি ইউজ করতেছি। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এই জন্য আজকে একটা নতুন রিভিউ নিয়ে আসলাম। যারা এই ফোনটি ইউজ করেন বা ইউজ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই ফোনটি মার্কেট প্রাইস বর্তমানে রয়েছে আপনার 24,990 টাকার মতো। তো 25,000 টাকায় বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে। তো 25,000 টাকার মার্কেট প্রাইসের একটি ফোন আমি নিয়ে কতটুক হতাশ হলাম, এটাই আমি আজকে নিয়ে কথাবার্তা বলবো। তো 25,000 টাকার ফোনটি নিয়ে আমি কি বুঝলাম এবং কতটুকু স্যাক্রিফাইস করতে হবে এই ফোনটি ইউজ করতে গেলে, সেটা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমেই বলবো যে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে আপনার IPS একটি ডিসপ্লে। 25,000 টাকার বাজেটে এই ফোনটিতে রয়েছে IPS একটি ডিসপ্লে। তো সেটা নিয়ে কিন্তু একটা কথাবার্তা বলার মতোই আছে। খুবই হতাশ হলাম। তো IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লে রেজলিউশনটা এতটা ভালো তাও আমি বলবো না, ঠিক আছে। মোটামুটি প্রায় 10-15,000 টাকা বাজেটের মতো একটি ফোন। তো এই ফোনটি আবার অফিসিয়াল, ঠিক আছে, অফিসিয়াল ফোন, তাও আবার বাজেট অনুযায়ী এই ফোনটা এমন, এটা আমার কাছে ভালো লাগে নাই, সেটাই বলবো। এবং এই ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জার, 45 ওয়াটের একটি চার্জার রয়েছে এই ফোনটিতে, যা চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগিয়েছিল এই ফোনটি চার্জ হতে। তো সেটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। চার্জারের দিক দিয়ে আমি কোনো কমপ্লেন করব না, কেননা যেহেতু ব্যাটারি একটু বেশি। তো সেক্ষেত্রে ফোনের ডিসপ্লে হিসেবে আমার কাছে একটু খারাপ লেগেছে। এই ফোনটি এত বাজেট অনুযায়ী ফোনটিতে ডিসপ্লে এমন একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে রয়েছে আপনার সাইড ফিঙ্গার, ঠিক আছে, সাইড ফিঙ্গার হয়ে রয়েছে। তো এই বাজেটে কারা কারা এই ফোনটি ইউজ করেন তারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। তারপর আমি যদি প্রথমে সেটিংয়ে যাব, ঠিক আছে, সেটিংয়ে গিয়ে আমি অ্যাবাউট অপশনে গিয়ে দেখব যে ফোনটির অবস্থা কী। তো এই ফোনটিতে রয়েছে 5,000 mAh একটি ব্যাটারি। এতটা বিগ ব্যাটারি বলা যাবে না, মোটামুটি ভালোই বর্তমান সময়ে এসে 2026 সালে এসে। যারা সেকেন্ড হ্যান্ড এই ফোনটি নিতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তারপরে ফোনটা কিনুন, আশা করি ঠকবেন না। এবং 25,000 টাকার ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 680, আপনারা দেখতে পাচ্ছেন অক্টাকোরের একটি প্রসেসর। এবং র্যাম হিসেবে রয়েছে 8 GB র্যাম এবং 256 GB রোম। তো র্যাম রুমের দিক দিয়ে ঠিক আছে ফোনটা, কিন্তু প্রসেসর হিসেবে এতটা ভালো আমি বলবো না। মোটামুটি স্যাক্রিফাইস করে চলার মতো, যারা স্যাক্রিফাইস করে চলতে পারবেন তারা অবশ্যই ফোনটি দেখতে পারেন। তো 25,000 টাকা দিয়ে যদি ফোন কিনে স্যাক্রিফাইস করা লাগে তাহলে তো বুঝেনি কতটুকু হতাশ কথা হয়। এবং এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 60/90, ঠিক আছে। 120 রিফ্রেশ রেট দিলেও আমি মনকে বোঝাতে পারতাম এই ফোনটিতে কী রয়েছে। তো এই ফোনটিতে 60/120 দিলে ঠিক আছিল, এটাতে দেওয়া হয়েছে 60/90 রিফ্রেশ রেট। তো সেটাও একটা হতাশযোগ্য বিষয়, সেটাও আমার কাছে বেশি একটা ভালো লাগে যে, তাও বলবো না। এবং ক্যামেরা রেজলিউশন দেখতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা যথেষ্ট পরিমাণ ভালো, ক্যামেরা নিয়ে কোনো কথা বলার নয়। ক্যামেরাটি আমার কাছে ভালোই মনে হয়েছে। একটা ছবি তুললাম, ছবি তোলার দেখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো, ঠিক আছে। ক্যামেরা নিয়ে কিছু বলার নেই, ক্যামেরা ভালোই রয়েছে। এবং ভিডিও অপশনে এই ফোনটিতে 4K রেজলিউশন পাচ্ছেন না, এই ফোনটিতে রয়েছে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080 30 fps এবং 720 30 fps। এই ফোনটিতে 25,000 টাকা ফোনে তো অবশ্যই 4K রেজলিউশন থাকলে খুবই ভালো হতো, তো সেটাও আমি বলবো। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। এটা একটু শর্টকাটে আমি ভিডিওটা করলাম, যেহেতু একটু কাজের সময় আছে, একটু ব্যস্ত, তো ভিডিও আপলোড করা হয় না, সেই জন্য আমি এটা শর্টকাটে একটা ভিডিও আপলোড করলাম। এবং যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন। তো চলুন এখন আমি এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেট করি, ঠিক আছে। তো ফিঙ্গারপ্রিন্ট অপশনে গেলাম, ফিঙ্গারপ্রিন্টটি আমি এখন সেট করব ফোনে। তো ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে দিলাম, এখন ফিঙ্গারপ্রিন্টের পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লাগানো হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট পরিমাণ ভালো কাজ করে, সাইড ফিঙ্গারগুলা অবশ্যই ভালো হতে হয়।
নর্মাল ফোনও দেখবেন সাইড ফিঙ্গার ফোনগুলা একটু ভালো কাজ করে। তো ফিঙ্গারপ্রিন্ট সেট করা ডান। তো এখন আমি দেখব ফিঙ্গারপ্রিন্টটি কতটুকু ভালো কাজ করে, ঠিক আছে, কতটুকু ফাস্টে কাজ করে ফিঙ্গারপ্রিন্টে। দারুণ, ফিঙ্গারপ্রিন্ট অসাধারণভাবে কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো কমপ্লেন করার কিছুই নেই ফোনটিতে। এবং এই ফোনটির সামনে ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ঠিক আছে। তো ক্যামেরা নিয়ে এই ফোনটি আমি বেশি কিছু বলবো না। বাজেট অনুযায়ী আমি বলবো যে ফোনের প্রথম সমস্যা হচ্ছে ডিসপ্লে। এটা তো আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে ইউজ করলে সবচেয়ে বেটার হতো। এবং ফোনটি ভালোভাবে কাজ করতেছিল স্ন্যাপড্রাগনের প্রসেসর হওয়া সত্ত্বেও। প্রসেসরটি একটু কম, তাও ফোনটি ভালো কাজ করতেছে। এবং 120 রিফ্রেশ দিলে ফোনটি আরও একদম দারুণ হয়ে যেত। আইপিএস ডিসপ্লে ইউজ করেছে, তাও এতটা ভালো ডিসপ্লে যে তাও না, মোটামুটি কালারফুল এতটা ভালো না, আছে মোটামুটি আছে। যারা স্যাক্রিফাইস করে ফোন ইউজ করেন তারা অবশ্যই ফোনটি চয়েস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর চার্জের ব্যাকআপ বলতে গেলে অসাধারণ, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রিভিউ নিয়ে।